নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করি চিংড়ি মাছ ও মানকচুর এই রেসিপি। মানকচু নিয়েছি, এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছুটা জল গরম করতে দিয়েছি এবং 1 চামচ মতো নুন দিয়ে তাতে মানকচুগুলো দিয়ে সেদ্ধ করে নেব 80%। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে ও শুকনো লঙ্কা ও জিরে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটি পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ ও শুকনো লঙ্কা ও জিরে দিয়ে একটি পেস্ট করে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি মানকচুগুলো কীরকম সেদ্ধ হলো। এই হাত দিয়ে চাপ দিলে এরকম ভেঙে যাবে, কিন্তু গলে যাবে না। সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো, নুন হলুদ মাখানো। সামান্য ভাজবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার তুলে সাইডে রেখে দিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরো করে, 2টো শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে একটি মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা মানকচুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কার সেই পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সিং জারটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে আরেকটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। জল ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে মানকচুর ঝোল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।